আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর একমাত্রিক গতির প্রবলেম সেট 1 এর 1 থেকে 10টা কোশ্চেন। প্রথম প্রবলেম সেট 1। প্রবলেম সেট 1 এর 1 থেকে 10 পর্যন্ত যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি আমরা একে একে ডিসকাস করব। চলো ধৈর্যের সাথে দেখতে থাকো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে যে একটি গতিশীল কণার গতিবেগ v এবং সময় t এর মধ্যে সম্পর্ক হলো এইটা, যেখানে c1 c2 ধ্রুবক, কণাটির প্রাথমিক গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো। তো দেখো প্রথমে আমরা লিখব যে বেগ কি দেওয়া আছে 4 + 2c1 + c2 2c2t। চলো ভাঙা যাক একে। 4 + 2c1 + 2c2t। ক্লিয়ার? চলো এবারে কি বলছে দেখো প্রশ্ন যে কোণাটির প্রাথমিক গতিবেগ, অর্থাৎ প্রাথমিক গতিবেগ কি যখন সময় শূন্য। ক্লিয়ার? তো প্রাথমিক গতিবেগ কত হবে 4 + 2c1 + 2c2 * 0 দ্যাট ইকুয়াল টু 4 + 2c1। ক্লিয়ার? এবার দেখো বলছে কি ত্বরণ কত। তো দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে বেগ সমান 4 + 2c1 + 2c2t, আমরা এই কোশ্চেনটা নিলি। এবার দেখো বলছি কি ত্বরণ, অতএব ত্বরণ সমান আমরা কি জানি a dv/dt। এটা কিসের ফর্মুলা? তাৎক্ষণিক ত্বরণের ফর্মুলা। ক্লিয়ার? যদি তোমরা এটা না জানো তো আমার একটা ভিডিও ইউটিউবে এই চ্যানেলে দেওয়া আছে, যেটাতে তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ তোমরা দেখে নাও। চলো এবার দেখো d/dt 4 + 2c1 + 2c2t। তো দেখো d/dt এই যে এইটা এই অপারেটর শুধু t কে চিনে, তো এখানে t আছে নাই, এখানে t আছে নাই, এইখানে আছে। তো বাকি দুটো টার্ম কি হবে, এই দুটো ধ্রুবক হওয়ার জন্য কি হবে 0 0 + 0 + 2c2 আর t এর জন্য 1। যদিও বলছি যদি তোমরা বুঝতে না পারছো জিনিসটা কিভাবে হচ্ছে, তো তোমরা আমার ভিডিও তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক ত্বরণ দেখে নাও, ওখানে পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? চলো অর্থাৎ 2c2। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো সেকেন্ড প্রশ্ন কি বলছে যে একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের প্রথম 1/3 অংশ যায় 10 কিমি/h বেগে, দ্বিতীয় 1/3 অংশ যায় 20 কিমি/h বেগে এবং বাকি 1/3 অংশ যায় 60 কিমি/h বেগে। ওই মোটর গাড়ির গড় দ্রুতি কত? তো দেখো বলছে কি গড় দ্রুতি, তো প্রথমে আমরা লিখব গড় দ্রুতি। তো গড় দ্রুতি সমান কি হবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ক্লিয়ার? এটা রেখে দাও। এইবারে দেখো প্রশ্নে যখনই এমন দেওয়া থাকবে যে কোনো একটা দূরত্ব দেওয়া আছে তার 3 ভাগ করা আছে, হয় 2 ভাগ করা আছে, তো যেমনি প্রশ্নে তোমরা এমন পাবে তো সঙ্গে সঙ্গে একটা চিত্র বানাও এইভাবে। এবার দেখো ক ভাগ করা আছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। 3 ভাগ যদি করা থাকে তো টোটাল দূরত্ব ধরে নাও 3x, 2 ভাগ করা থাকলে 2x। ক্লিয়ার? এইভাবে নিতাম। এবারে বলছে কি 1/3 অংশ 1/3 অংশ 1/3 প্রায় সমান, 3টে সমান সমান অংশ, অর্থাৎ কি এইটা। তো এর 1/3 হলে কত হবে x, এই দূরত্বটা হবে x, এইটা হবে x, এইটা হবে x দূরত্ব হবে কিনা 1/3, অর্থাৎ x 1/3 টোটাল হচ্ছে 3x। ক্লিয়ার? তো প্রথম অংশ যাচ্ছে 10 কিমি/h, পরের অংশ যাচ্ছে 20 কিমি/h আর পরেরটা লাস্টেরটা যাচ্ছে 60 কিমি/h। এবার দেখো এখানে মোট অতিক্রান্ত দূরত্ব x + x + s অর্থাৎ কত 3x। এবারে মোট সময় বের করতে হবে। তো মোট সময় কি করে বের হবে, দেখো 1 2 3, তো 1 এর জন্য তো 10 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় 1 ঘন্টায়, তো 1 কিলোমিটার যাবে কত 1/10 ঘন্টায়, তো 1 কিলোমিটার যাবে x/10 ঘন্টায়। ঠিক তেমনি 2 এর জন্য হবে 1 কিলোমিটার যায় x/20 আওয়ার, আর 3 এর জন্য হবে 1 কিলোমিটার যায় x/60 আওয়ার। দেখে নাও এত মোট, তো মোট সময় কত হবে x/10 + x/20 + x/60। ক্লিয়ার? এবার দেখো
যদি আমরা 3 এখানে x কমন নিয়ে নিচ্ছি, তো x 1/10 প্লাস 1/20 প্লাস 1/30, x গেল 3 বাই যদি এলসিএম লি তো কত হবে লসাগু নিলে এইটা হবে 60। তো 10 6 প্লাস 3 প্লাস 60 তো 1, তো এখানে কি হবে 3 × 60 বাই 6 9 10, দ্যাট ইকুয়াল টু 18। এখানে একক কি দেওয়া আছে, একক দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, তো অর্থাৎ এত কিলোমিটার পার আওয়ার গড় দুটি। ক্লিয়ার? তো উত্তর কত এলো 18 কিলোমিটার পার আওয়ার। আশা করি তোমরা বুঝে গেলে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো তৃতীয় প্রশ্ন কি বলছে, একটি 500 মিটার দৈর্ঘ্যের ট্রেন 10 সেকেন্ডের সময়ে এত মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটি ওই সেতুটিকে অতিক্রম করার সময় তার গড় দুটি নির্ণয় করো। তো প্রথম প্রশ্ন বলছে তার গড় দুটি, অতএব কি করবো আমরা প্রথমে লিখবো গড় দুটি, যেটা বাইর করতে হবে সেটা প্রথমে লিখবো গড় দুটি। তো হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো দেখো এখানে মোট সময় কত 10 সেকেন্ড, আর মোট অতিক্রান্ত দূরত্ব ট্রেনটি কত মিটার দৈর্ঘ্যের ব্রিজটাকে অতিক্রম করছে 1000, তো আমরা 1000 বসাবো। এইটাই মনে হচ্ছে না, কিন্তু না, এইখানে আসছে কনসেপ্ট। কিসের কনসেপ্ট দেখো, একটা ধরো এইটা একটা আছে সেতু, যেটা আছে 1000 মিটার দৈর্ঘ্যের একটা সেতু। এই সেতুটা একটা ট্রেন আছে, যে ট্রেনটা 500 মিটারের দৈর্ঘ্যের, এই ট্রেনটা একে ক্রস করবে। তো এইখানে ট্রেনের ইঞ্জিনটা আমি ডট আর এনটাকে আমি ক্রস দ্বারা দেখাচ্ছি। তো এইবারে শুরু করছে সে এইখানে যাতে 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 সে এইখানে পৌঁছলো ডটটা, আর এইখানে ক্রস। তখন কি পুরা ট্রেনটা ইয়াকে ক্রস করলো না, কখন পুরা ট্রেনটা এই সেতুটাকে ক্রস করবে, যখন এই ট্রেনটার এন্ডটা হবে এই দিকটি আর মাথাটা হবে এই দিকটা। বুঝতে পারছো কি না? অর্থাৎ যখন ট্রেনটার এন্ড প্রান্তটা পুরাপুরি সেতুটাকে পার করবে তখন হবে সেইটার মোট অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো কি না? শুধু যে আমরা শুধু ব্রিজের দৈর্ঘ্যটা বসিয়ে দিলাম তো হবে না, উত্তর ভুল। ক্লিয়ার? তো কি হবে ট্রেনটা, তো যখন ট্রেনটা একে পুরোপুরি ক্রস করবে তখন টোটাল দৈর্ঘ্য কত হবে, এইটা ট্রেনের দৈর্ঘ্য আছে 500 মিটার আর এটা 1000 মিটার টোটাল। যতক্ষণ না এটা পার করছে, তো টোটাল পার করতে 10 সেকেন্ড সময় লেগেছে ব্রিজটাকে পার করতে, এই টোটাল সময় লেগেছে কত 10 সেকেন্ড। তো এটা কত হবে 1000 প্লাস 500, 1000 প্লাস 500, দ্যাট ইকুয়াল টু 1500 বাই 10, দ্যাট ইকুয়াল টু 150, আর একক হবে মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে, একটি কণার অবস্থান x ও সময় t এর মধ্যে সম্পর্ক হলো এত, 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত। তো প্রথমে আমরা দেখব যে কি দেওয়া আছে, যেহেতু x সমান a t² মাইনাস b t³ দেওয়া আছে, অতএব কি প্রথমে বের করতে হবে x দূরত্ব। তো তাহলে প্রথমে ত্বরণ যাওয়ার আগে আমাকে প্রথমে বের করতে বেগ, তো বেগ সমান কি হবে dx বাই dt, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তো কিভাবে হবে d বাই dt একসাথে রাখবো আর x এর মানটা বসিয়ে দেবো a t² মাইনাস b t³। এখানে d বাই dt কিভাবে কাজ করবে দেখো, d বাই dt তো নিচে t আছে, এই সবসময় t এর ফাংশনকে চিনবে যেখানে t থাকবে, তার আগে যদি যে a আছে b আছে এটা ধ্রুবক বড়, তো এর আগে এর সঙ্গে কোনো এর লেনদেন নাই। তো কি করবে এরা নর্মাল একে বাইর করে দেবে আর শুধু এটাকে ক্যালকুলেট করবে। কিভাবে ক্যালকুলেট করবে, উপরে যত পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে নিচে নামিয়ে দেবে এবং তার পাওয়ারলে 1 কমিয়ে দেবে। তো কি দেখো 2টাকে নিচে নামিয়ে দিল 2a আর 1 পাওয়ার কমিয়ে দেবে 2 - 1 অর্থাৎ শুধু t, মাইনাস 3টাকে নিচে নামিয়ে দেবে 3b আর 1 কমিয়ে দেবে অর্থাৎ t²। ক্লিয়ার? অতএব ত্বরণ কি হবে, ত্বরণ হবে dv বাই dt। ত্বরণ কি হয় বেগের পরিবর্তনের হার, তো dv বাই dt এটা তাৎক্ষণিক ত্বরণ বলে। তো এটা কি হবে d বাই dt 2at মাইনাস 3b t²। ক্লিয়ার? এবার দেখো সেম ওই টেকনিকের কাজ হবে, তো এটা হবে 2a মাইনাস 6bt। এখন বলছে কি ত্বরণ কত হবে 2 সেকেন্ড পরে, তো a
2 সেকেন্ড, অর্থাৎ t সমান 2 সেকেন্ড। তো কত হবে 2a মাইনাস 6b ইন্টু 2 ইকুয়াল টু 2a মাইনাস 12b, দ্যাট ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যান্সার। দ্যাট ইকুয়াল যদি আমরা 2 এখানে কমন নিই তো a মাইনাস হবে 6b, বাস এটা হচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো 5 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ট্রেন এত বেগে চলছিল, ব্রেক কষার পর এত মিনিট পরে ট্রেনটি স্থির হলো, ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পরে অতিক্রান্ত দূরত্ব কত? ক্লিয়ার? তো দেখো এইসব প্রশ্ন যখনই আমরা এর মতো প্রশ্ন করব, সেই প্রশ্নের এই সাইডে আমরা একটু লিখে নেব এইভাবে। কী করব? ভি সমান ইউ প্লাস এটি, 2 নম্বরে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, 3 নম্বরে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখানো এইটা কখন প্লাস হবে? যখন বেগটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বরণ হবে। যদি মন্দন হয় বা বেগ হ্রাস পায় তখন মাইনাস মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো প্রথমে একটি ট্রেন এত কিলোমিটার বেগে চলছিল, ব্রেক কষার পর এত মিনিট পরে ট্রেনটি স্থির হলো, অর্থাৎ প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তো প্রথমে বলে দিই, এই যে কিলোমিটার পার আওয়ার একে প্রথমে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে। তো চলো একে কনভার্ট করা যাক। 54 ইন্টু 1000 বাই 3600 এত মিটার পার সেকেন্ড। কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ করলাম, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এবার দেখো 2টা শূন্য 2টা শূন্য 6 দিয়ে, 6 ছক 36, 6 নাম 54, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 2 দিয়ে 5, অর্থাৎ কত? 15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো অন্তিম বেগ ভি সমান কত দেওয়া আছে? ট্রেনটি স্থির হলো, অর্থাৎ কত? 0। ব্রেক কষার 1 মিনিট পর, অর্থাৎ সময় কত দেওয়া আছে? সময় টি সমান কত দেওয়া আছে? 1 মিনিট। তো এটাকে কত করতে হবে? 60 সেকেন্ড। সেকেন্ডে কনভার্ট করতে হবে। একককে কিসে করবো? সেকেন্ডে। আর বেগের একক করবো মিটার পার সেকেন্ডে বা সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে মিটারে আমরা কনভার্ট করলাম। ক্লিয়ার? এবার দেখো এই যে ইউ ভি টি দেওয়া আছে, তো কোন সমীকরণ আছে? ইউ ভি টি এই সমীকরণ আছে, আর কোনোটাই নাই। দেখো এই 3টা জিনিস এই সমীকরণটা আছে, শুধু এটা নাইকে দেওয়া, তো এইটা ইউজ করব। অতএব ভি সমান ইউ প্লাস এ টি। এবার দেখো প্রথমে বেগ এত ছিল, তারপরে সে স্থির হচ্ছে নাই, অর্থাৎ বেগটা তার কি হচ্ছে? কমছে কি নাই? অর্থাৎ কি হবে? যে এখানে মাইনাস চিহ্ন হবে, যেহেতু বেগ কমছে ওই জন্য মাইনাস চিহ্ন হবে। যদি বেগ বৃদ্ধি হইতো তো প্লাস হতো। আর এই যে বেগ মাইনাস চিহ্ন করা মানেই হচ্ছে মন্দন, কোনো বলারই দরকার নাই এখানে যে মাইনাস চিহ্ন, যেহেতু বেগ কমছে অর্থাৎ মন্দন হবে। এটা ক্লিয়ার? অতএব দেখো এখানে ভি, তো ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 15 মাইনাস এ ইন্টু টি 60, দ্যাট ইকুয়াল টু এ সমান হচ্ছে 15 বাই 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত হচ্ছে ত্বরণ। তো ত্বরণ মানে কি? যেহেতু বেগটা কমছে অর্থাৎ মন্দন এটা। অতএব মন্দন কত হচ্ছে? 1/4 সমান 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি বেগ বৃদ্ধি পাইতো তো অটোমেটিক এটা ত্বরণ হতো, যেহেতু বেগ হ্রাস পাচ্ছে অটোমেটিক এটা মন্দন। ক্লিয়ার? আর যদি তোমরা এখানে প্লাস ইউজ করো তো উত্তরটা কি পাতে? মাইনাস। তখন মাইনাস মানে শুধু মন্দন হতো উত্তরটা। ক্লিয়ার? তো যেভাবে ইউজ করবে। এবার কি বলছে? আমাদের অতিক্রান্ত দূরত্ব বার করতে বলছে কি বেগ কষার পর অতিক্রান্ত দূরত্ব কত? তো অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত ফর্মুলা দুটো আছে, আর আমরা মোটামুটি সব আমাদের ডাটা দেওয়া আছে, যে কোনো একটা ফর্মুলা লাগিয়ে দাও। তাহলে কি হবে? ভি স্কোয়ার সমান আমরা যদি লাগাই ইউ স্কোয়ার প্লাস 2as, যেহেতু মন্দন হচ্ছে সেই জন্য মাইনাস। এবার দেখো ভি স্কোয়ার, তো ভি কত? 0, ইউ স্কোয়ার 15 15 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত? 1/4 ইন্টু এস। তো এইটা যদি এদিকে নিয়ে আসি তো কি হবে? s বাই 2 দ্যাট ইকুয়াল টু 15 ইন্টু 15। s সমান কত হবে? 15 ইন্টু 2 25 ইন্টু 2 5 1 2 4 5 2 4 450 মিটার। দেখে নাও। ক্লিয়ার? চলো না এই সমীকরণটায় বসা যাক আর আইসিএম মানটা চেক করে যাক। দেখো s সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত? প্রাথমিক বেগ হচ্ছে 15, সময় কত? সময় হচ্ছে 60, মাইনাস এখানে মাইনাস হবে, মাইনাস
হাফ ইন্টু ত্বরণ, ত্বরণ হচ্ছে 1/4 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কত 60 স্কোয়ার। তো দেখো 6 × 90 900 মাইনাস 3600/8 2 × 4, 4 নাম 36 আর 2 দিন যদি কাটি তো এটা হবে 450। তো 900 মানে 450 তো মিটার। দেখো ক্লিয়ার? সেম অপশন এইটাই লাগাও চাই এইটাই লাগাও, দুটার ক্ষেত্রে সেম উত্তর আসছে কিনা? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে একটি বস্তু দশম সেকেন্ডে এত সেন্টিমিটার পথ অতিক্রম করে, 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ওই সময় বস্তুর বেগ কত? তো প্রথমে আমি বলে দিচ্ছি, যখনই এমন প্রশ্ন দেবে তো ফর্মুলা লিখে নাও। প্রথম হবে 1 নম্বর ফর্মুলা হবে ভি সমান ইউ প্লাস এটি, পরেরটা হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি সমান এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এখান দেখো দশম সেকেন্ড বলা আছে, দশম সেকেন্ড, অর্থাৎ 4 নম্বর ইকুয়েশনটাও দরকার লাগবে। এস এন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। ক্লিয়ার? তো যখনই কোনো প্রশ্নে দশম সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, তৃতীয় সেকেন্ড এইসব কোনো লেখা থাকবে তখন এই ফর্মুলা ইউজ করবে। এন মানে কি হচ্ছে এনতম, ওই দশমতম সেকেন্ডে তার স্মরণ কত। তো কি হবে দশম সেকেন্ড, দেখো যেহেতু দশম সেকেন্ড অর্থাৎ কি এন সমান কত 10, অতএব কি হবে এস এস 10 ইকুয়াল টু ইউ। তো দেখো স্থির অবস্থা করছে, স্থির অবস্থা মানে প্রাথমিক বেগ 0, ক্লিয়ার? আর প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 10 মাইনাস 1। এবার দেখো দূরত্ব কত দিয়ে আছে 57 সমান হাফ ইন্টু এ ইন্টু 20 মাইনাস 1 মানে 19, অর্থাৎ এ সমান কি হবে 2 ইন্টু 57/19, 3 × 57, 3 × 6। এ ত্বরণ এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার আর এখানে সেকেন্ড, অর্থাৎ এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এই পার্টটা ক্লিয়ার হলো। এবার কি বলছে প্রশ্নটা দেখো, প্রশ্নটা বলছে কি যে প্রথমে তার প্রাথমিক বেগ 0 স্থির অবস্থা সে যাত্রা শুরু করলো, একটি পদ্ধতি করলো, ঠিক 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে 12 সেকেন্ড পর এইখানে যদি টি সমান হয় আর 12 সেকেন্ড লাগে তো 12 সেকেন্ডে কত দূর তক্ক যাবে, প্রথম প্রশ্ন। তো টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আর এখান থেকে আমরা কি পালি এ কত পালি 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো অতএব তার এইখান থেকে যে ফর্মুলাটা লাগাবে তো কোনটা হবে, দেখো টি দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ দরকার দেওয়া আছে, ভি তো দেওয়া নেই অন্তিম বেগ, তো আমরা লাগাবো এই ফর্মুলাটা। তো কি হবে অতএব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউ প্রাথমিক বেগ 0 অর্থাৎ পুরাটা 0 প্লাস হাফ ইন্টু ত্বরণ 6 ইন্টু টি স্কোয়ার 12 স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু 3, 12 144 ইন্টু 3, দ্যাট ইকুয়াল 3 4 1 3 4 13 4 এত সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দেখো বলছে কি ওই সময়ে বস্তুটির বেগ কত, তো এইখানে বেগ সমান কত হবে। তো আমরা এস পালি, এইখানে একটা জিনিস পাওয়া গেল এস সমান কত পালি, এস পাওয়া গেল 432 সেন্টিমিটার। এবার দেখো বলছে অন্তিম বেগ, তো কোন ফর্মুলা লাগাবো, আমরা যেটা লাগাতে পারি। তো যদি এইটা লাগাই তো এইটাই হবে, দেখো ভি সমান, যেহেতু ভি সমান ইউ প্লাস এটি, তো ভি তো বাইর করতে হবে, ইউ তো 0 প্লাস এ হচ্ছে 6 আর টি হচ্ছে 72 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তোমরা কি করতে পারো এই সমীকরণ থেকেও ওটা করতে পারো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, সব ডাটা দেওয়া আছে, ক্যালকুলেট করে ভি সমান কি হবে রুট করে দিলে উত্তর শেষ। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক, 7 নম্বর কোয়েশ্চেন।
এবার দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করল। অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে আর কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করল। প্রথম হচ্ছে যে এই প্রশ্ন পড়ার আগে সর্বপ্রথম আগে ফর্মুলা লিখো। তো ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, থার্ড এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ফর্মুলা ক্লিয়ার? এবার পড়ো, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ ইউ সমান কত? 0। ইউ সমান কত? 0। স্থির অবস্থায় যাত্রা শুরু করলো, বস্তু সমতরণে 400 মিটার পথ অতিক্রম করলো, 400 মিটার পথ গেল, টোটাল পথ করলো। অর্ধেক সময়ে বস্তুটি কত পথ অতিক্রম করেছে? প্রথম প্রশ্ন অর্ধেক সময়, অর্থাৎ তো প্রথমে আমরা মনে মনে করে নিচ্ছি, প্রথমে দেখো সমতরণ আর অর্ধেক সময়, অর্থাৎ ত্বরণ আর সময় বলে দুটা টার্ম এখানে দেওয়া নেই। তো মনে মনে ধরে নিচ্ছি এইখান থেকে এইখানে সে সমতরণ এ সমতরণে যাচ্ছে, আর এইখান থেকে টোটাল 400 মিটার যাতে তার সময় লেগেছে টি, মোট সময়টা ধরে নিচ্ছি টি। এবার প্রথম প্রশ্ন কি বলছে, যে বলছে প্রথম প্রশ্ন বলা হচ্ছে অর্ধেক সময়ে, অর্থাৎ T/2 সময় সে কত কি যাচ্ছে, তো পরে সময় কত পথ অতিক্রম করছে এইখানে। তো মনে ধরছি এটা S1, এই S1টা আমাকে প্রথমে ফাইন্ড করতে হবে। দেখে নাও, সেই প্রথমে প্রাথমিক বেগ 0, আর এখানে সমতরণ মানে এ ত্বরণে যাচ্ছে T/2, অর্থাৎ অর্ধেক সময়ে সে কত দূরত্ব যাবে, এইটা আমাকে ফাইন্ড করতে হবে। এতটা ইমেজ ক্লিয়ার প্রথমে? এবার দেখো একে একে করা যাক। তো প্রথমে আমাদের দুটা সমীকরণ, দুটা আননোন জিনিস দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে ইউ দেওয়া আছে, ভি তো আমরা জানি নাই। এবার দেখো 400 মিটার আছে, তো প্রথমে চলো ভি বার করা যাক। তো কোন সমীকরণে বেরাবো? ভি দেওয়া নেই, তো ভি বার করা যাক। অতএব যেহেতু ভি সমান ইউ প্লাস হচ্ছে এ টি, তো ভি সমান কত? প্রাথমিক বেগ 0 প্লাস এ টি, অর্থাৎ ভি সমান হবে এ টি। 1 নম্বর দাও। ক্লিয়ার? অর্থাৎ আমরা কি পালি? ভি পালি। তো ভি সমান কত পালি? এ টি। এবার দেখো ভি আছে, ইউ আছে, আর এস দেওয়া আছে। ভি আছে, ইউ আছে, এস দেওয়া আছে। তো কোন ফর্মুলাটা লাগাবো? আমরা এই ফর্মুলাটা লাগাতে পারি। দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, আর এ। তো এখানে দেখো এবারে পরের পার্ট, যেহেতু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, দ্যাট ইকুয়াল টু ভি স্কোয়ার কত দেওয়া আছে? ভি, তো ভি সমান এ টি, তো এ টি তার হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 2as, এস হচ্ছে 400। তো এখানে কি হবে দেখো, এ স্কোয়ার টি স্কোয়ার সমান 2a ইন্টু 400, এ কাটাইলেও তো হবে এ টি স্কোয়ার সমান হবে 800। চলো এটাকে নাম দেওয়া যাক 2 নম্বর। এবার দেখো মনে মনে এমন লাগছিল যে কোনো কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে কি নাই কিছু। ধৈর্য ধরো, শুধু প্রথমে আমরা যা দেওয়া আছে তার বেসিসে এই ক্যালকুলেশনটা করলাম। ক্লিয়ার? এবার দেখো এই যে মেন টার্মটা যেটা বাইরাতে হবে সেইটা করা যাক আগে। চলো এবারে ধৈর্য ধরে দেখতে থাকো শুধু। প্রথম দেখো প্রাথমিক বেগ 0, T/2, অর্ধেক সময় সে কত দূরত্ব যাবে। তো দূরত্বের ফর্মুলা কি বলে? এফ। টি দেওয়া আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ তো জানি না, তো জন্য এই ফর্মুলাটা লাগাবো 3 নম্বর। এস এর জায়গা হবে S1, যেহেতু আমরা S1 ধরে নিচ্ছি এখানে, দ্যাট ইকুয়াল টু ইউ, তো ইউ তো 0, তো 0 প্লাস হাফ এ, আর টি এর জায়গা হবে T/2 তার হোল স্কোয়ার। তো কত হবে? হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার বাই 4, দ্যাট ইকুয়াল টু এ টি স্কোয়ার বাই 8। দেখে নাও এ টি স্কোয়ার বাই, দেখো অটোমেটিক মিলে গেল। এ টি স্কোয়ার সমান 800, আমরা একটু আগে কোশ্চেনে বার করি। চলো বসাই দাও, 800/8 সমান 100। একক কি বলে? এই বস্তুর দূরত্ব আছে এফ, তো মিটার দেওয়া আছে, তো মিটার একক হবে। ক্লিয়ার? দেখো
প্রথমে এই যে দুটো ডাটা আমরা কোনো কিছু বুঝতে পারছিলাম, তো দুটো ডাটা প্রথমে যা যা দেওয়া ছিল তার বেসিসে আমরা দুটো ক্যালকুলেট করে শুধু মানটা বার করলি, একটা ভি বার করলি এখানে, আর একটা বার করলি এই সমীকরণ বার করে আমাদের বার করতে হলো এইটা বসাই এটি স্কোয়ার বার করলি। এখানে কি হলো, যখন আমরা এইটা বার করছি তখন দেখো এটি স্কোয়ার অটোমেটিক এখানে এটি স্কোয়ার ভ্যালুটা মিলে গেল, বসিয়ে দিলাম, তো 100 মিটার পাওয়া গেল। তো কত হবে, অর্ধেক সময় বস্তুর যে পথ অতিক্রমে সেটা কত হবে, 100 মিটার। ক্লিয়ার? ক্লিয়ার? এবার চলো আমরা আলোচনা করব কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে। দেখো এবার দেখো বলছে কি কত শতাংশ সময়ে বস্তুটির অর্ধেক পথ অতিক্রম হবে, কত শতাংশ, ঠিক আছে। তো দেখো আগের যে পার্টটা সেটা পেলাম, 1 নম্বরে পেলাম আমরা কি পেলাম, ভি সমান এটি আর এটি স্কোয়ার সমান 800। এবার দেখো প্রশ্নটা পড়া যাক যে কত শতাংশ সময়ে বস্তুটি অর্ধেক পথ অতিক্রম করবে, মানে মোট পথের অর্ধেক পথ। অর্ধেক পথ মানে কত, অর্ধেক পথ মানে এটা হচ্ছে 200 মিটার, এটা 200, অর্থাৎ সে প্রাথমিক বেগ 0, যে বলছে কত শতাংশ সময়ে, মানে প্রথমে ধরছি এইখান থেকে এখানে যাতে তার সময় লেগেছে t1 সময় সে অর্ধেক পথ অতিক্রম করল। এবার দেখো তো t1 সেকেন্ড যদি অর্ধেক পথ অতিক্রম করে তো আমরা কোন ফর্মুলা লাগাবো, এই ফর্মুলাটা, যে আমাদের কি আছে, প্রাথমিক বেগ জানা আছে, দূরত্ব জানা আছে আর সময় জানা আছে। তো আমরা বার করতে পারবো s সমান হচ্ছে ut প্লাস হাফ a t স্কোয়ার। s সমান, তো s হচ্ছে কত, 200 সমান ut, u তো 0 প্লাস হাফ ত্বরণ a ইন্টু t1 এর স্কোয়ার। তো এবার দেখো তো কি হবে, 400/a সমান t1 এর স্কোয়ার। তো t1 সমান কত হবে, √400/a। তো t1 আমরা কেন বার করলি, দেখো কি বলছে, কত শতাংশ সময়, কত শতাংশ মানে কি সময় অর্ধেক ধরতে হবে, মানে t1, তো t1 বাই মোট টাইম অর্থাৎ t দ্যাট ইকুয়াল টু 100 ইন্টু 100। এইভাবে তো শতাংশ আমরা বার করি, যত সময় লাগলো t1 যত দেওয়া আছে বাই মোট সময়টা ইন্টু 100, এইভাবে শতাংশ বার করতে হয়। তো আমরা t1 এর মান বার করলি এখান থেকে, তো t1 এর মান বসাই দেব, কত হবে, √400/a দেখ আর বাই t। তো এইখান থেকে দেখো t বার করবে, এইখান থেকে যদি আমরা t বার করি কত হবে, 800/a আর দেখ এগুলো √12, তো কত হবে 800/a ইন্টু 100%। এবার দেখো √400 অর্থাৎ 20/√a, আর নিচে হবে, নিচে যদি উপরে চলে যায় তো কি হবে, a/2 ইন্টু 400, রুটে কাটাবে 20/2√2 ইন্টু 20 ইন্টু 100 ইন্টু 100 পরের লাইন, দ্যাট ইকুয়াল টু 1/√2 ইন্টু 100, দ্যাট ইকুয়াল টু 70.7%। তো কত শতাংশ সময় বস্তুটি অতিক্রম করবে, 70.7%। ক্লিয়ার? ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো বলছে কি 8 নম্বর প্রশ্ন, একটি বুলেট একটি কাঠের ব্লকে প্রবেশ করে 1 সেন্টিমিটার দূরত্বে বেগের অর্ধেক হারায়, আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। তো প্রথমে আমরা চিত্র অঙ্কন করব আর ওদিকে ফর্মুলা। তো প্রথমে যদি ফর্মুলা লিখি আমরা, তো এটা হবে ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার দেখো একটা বুলেটই কাঠের ব্লকে, একটা কাঠের ব্লক, এটা কাঠের ব্লক প্রবেশ করছে, তো বুলেটটি এইভাবে যাচ্ছে। এবার দেখো বুলেটটি কাঠের ব্লকে প্রবেশ করছে, এইখানে প্রবেশ করছে, তো মনে করছি তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ। যখন প্রবেশ করছে 1 সেন্টিমিটার দূরত্বে, 1 সেন্টিমিটার যখন সে গেল 1 সেন্টিমিটার, তখন সে দূরত্বে বেগের অর্ধেক হারায়, তার মানে তার অন্তিম সেই সময় বেগ কত হবে, 1 সেন্টিমিটার পরে u/2 হলো। আর কতটা গিয়ে বুলেটটা স্থির হবে, আর কতটা যায় বুলেটটা কি হবে, ব্লকের মধ্যে যায় কোনো কতটা যায় কোনো তার স্থির হবে, অর্থাৎ সেই সময় বেগ কত, এই জায়গায় বেগ দেওয়া আছে 0। তো এইখানে যে দূরত্ব মনে করছি দূরত্ব s, এই দূরত্বটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কোনটা ক্যালকুলেট করতে হবে, এই দূরত্বটা, যে আর কতটা গিয়ে বুলেটটি স্থির হবে। ক্লিয়ার? বোঝা গেল প্রথমে? এবার চলো দেখা যাক, অ্যাপ্লাই করা যাক। প্রথম কেস,
প্রথম কেসে দেখো প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ u/2, ইউ সমান ইউ, ভি সমান u/2, এস সমান 1 সেন্টিমিটার দেওয়া আছে কিনা। এখানে কোনো দেখো সময়ের কোনো গল্প নেই, তো আমরা সময় যে ফর্মুলা থাকবে না সেটা লাগাবো। এটাই সময় আছে, এটাই সময় আছে, অর্থাৎ এইটা লাগাবো। অতএব কি হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। কিন্তু লক্ষ্য করার বিষয় হচ্ছে বলা আছে যে এত বেগের অর্ধেক হারা, অর্থাৎ বেগ কমছে। বুলেটটি যখন কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করছে তার বেগ কী হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, কমছে। তো যখন বেগ কমছে অর্থাৎ মন্দন হচ্ছে তখন সমীকরণটা কী হবে, এটা মাইনাস হবে। আমি আগে বলেছিলি ঠিক। এবার দেখো এইটা হচ্ছে u/2 তার হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু s সমান 1, that equal to u square by 4, that equal to u square minus 2a। 2a টাকে এদিকে নিয়ে আসো, তো 2a সমান ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4, 4 অর্থাৎ হচ্ছে 3 ইউ স্কোয়ার বাই 4 2a। তো a সমান কত হবে, 3 ইউ স্কোয়ার বাই 4 দুগুণে 8। এটা কত পাওয়া গেল, এখন আমরা কি পালি, অতএব ত্বরণ সমান হচ্ছে 3 ইউ স্কোয়ার বাই 8। ক্লিয়ার। এবার দেখো কেস 2, কেস 2 এইখান থেকে এইখানে যাচ্ছে, তো প্রাথমিক বেগ হচ্ছে কত, u/2, অন্তিম বেগ এখানে দেখো প্রাথমিক বেগ ইউ সমান হচ্ছে u/2, অন্তিম বেগ হচ্ছে 0, দূরত্ব s তো দেওয়া আছে, sটা বাইরাতে হবে। আর ত্বরণ আমরা কত পাচ্ছি, ত্বরণ সমান পাচ্ছি 3 ইউ স্কোয়ার বাই 8। কোন ফর্মুলা লাগাবো, প্রাথমিক বেগ অন্তিম বেগ সরণ ত্বরণ দেওয়াতে হবে, সমান কোন ফর্মুলাটা, এইটাই। তো দেখো ভি স্কোয়ার, তো ভি সমান কত 0, দ্যাট ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে u/2 তার হোল স্কোয়ার, আর এখানে যেহেতু মন্দন হচ্ছে সেই জন্য মাইনাস হবে, মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 3 ইউ স্কোয়ার বাই 8 ইন্টু এস তো বাইর করতেই হবে। এবার দেখো যদি এই টোটাল টার্মটা এইদিকে নিয়ে আসি তো কি হবে, এটা 4, তো 3 ইউ স্কোয়ার বাই 4 ইন্টু এস, দ্যাট ইজ ইউ স্কোয়ার বাই 4, ইউ স্কোয়ার 4 4 কাটাই গেল, এস সমান হবে 1/3। তো উত্তরটা কত হবে, 1/3। কত বুলেট গিয়ে এস হবে, অতএব এস সমান 1/3, এককটা হবে সেন্টিমিটার। ক্লিয়ার। ক্লিয়ার। চলো 9 নম্বর প্রশ্ন আলোচনা করা যাক। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, 1000 মিটার পার সেকেন্ড বেগ সম্পন্ন একটি বুলেট পরপর দুটি অসমান বেগ বিশিষ্ট তক্তার মধ্য দিয়ে গেলে প্রতি ক্ষেত্রে বুলেট এত মিটার পার সেকেন্ড হিসাবে হ্রাস পায়। তক্তা দুটির বেগের অনুপাত কত। তো চলো প্রথমে আগে যেমন আমরা করি যে চিত্র অঙ্কন করা যাক। চিত্র কি, যে ধরো একটা তক্তা এইটা অসমান বেদ বিশিষ্ট, অর্থাৎ যদি ধরলি এইভাবে দুটি তক্তা, একটার বেদ হচ্ছে d1, বেদ মানে হচ্ছে দৈর্ঘ্যটা কত মোটা পুরোটা, এই আর হচ্ছে d2, দেখে নাও। ক্লিয়ার। এবারে বলছি কি, প্রথমে যখন সে বুলেটটি যখন প্রবেশ করছে সেই সময় তার বেগ কত হচ্ছে, এই মোমেন্টে তার বেগ হচ্ছে এইখানে ইউ দিয়ে আছে 1000 মিটার পার সেকেন্ড। তো বলছে প্রতি ক্ষেত্রে 200 মিটার হিসাবে বেগ হ্রাস পাচ্ছে, অর্থাৎ এটা 1000। তো প্রথম ব্লক যাওয়ার মানে প্রথম তক্তা পার করার পর তার বেগ কত হবে, এইখানে বেগ হচ্ছে 200 মিটার হ্রাস হচ্ছে, অর্থাৎ কত 800 মিটার পার সেকেন্ড। তারপরেরটাই কত হবে, সেই জায়গায় বেগ হবে তার হবে 800, আরও 200 কম, অর্থাৎ 600 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার। দেখে নাও চিত্রটা। এবার দেখো কি হচ্ছে, এবার চলো ফর্মুলা লেখা যাক। তো ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো প্রথমে এই ব্লকটার জন্য দূরত্ব দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ ভি আর দূরত্ব দেওয়া আছে, সময়ের কোনো গল্প নেই, অর্থাৎ এই ফর্মুলাটা লাগাবো আমরা। তব কি লাগাবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু এখানে মন্দন হচ্ছে, অর্থাৎ কি দেখো
200 মিটার পাস হিসাবে প্রতি ক্ষেত্রে 200 মিটার পাস সেকেন্ড হিসাবে হ্রাস পাচ্ছে। তো কি হচ্ছে এখানে সমমন্দন হচ্ছে কিনা, আর মন্দন হলে এখানে কি হয় মাইনাস। এবার দেখো ভি কত দেওয়া আছে 800 মিটার স্কোয়ার, ইউ কত দেওয়া আছে 1000 স্কোয়ার, -2 ইন্টু এ ইন্টু এস, এস কত d1। দেখো তো পরেরটা হবে 2a_d1 সমান হবে 1000 এর স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার। এটা যদি আমরা করি তো 1000 প্লাস 800 ইন্টু হবে 1000 মাইনাস 800, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কত হবে এটা 1800 ইন্টু 200। তো পরের লাইনে 2a_d1 সমান 1800 ইন্টু 200, 2 2 কাটাই গেল, a_d1 সমান হবে 1800, দুটা শূন্য 1 নম্বরে। ক্লিয়ার? সেম দেখো এখানে বেগ দেওয়া আছে, এখানে বেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় বলা নাই, সেম ফর্মুলা লাগাই দেবো। কত হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, তো এখানে হবে অন্তিম বেগ মানে হচ্ছে 600 স্কোয়ার সমান 800 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এ আর ডি এটা d2। এবার দেখো 2a_d2 সমান কত হবে 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার সমান 800 প্লাস 600 ইন্টু 800 ইন্টু মাইনাস 600 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 2a_d2 সমান হচ্ছে 800 1400 ইন্টু 200, 2 2 কাটাই গেল, a_d2 সমান হচ্ছে 1400 আর দুটা শূন্য, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো 1 2, তো বলছে কি দুটি তক্তা বেদের অনুপাত কত, দুটির অনুপাত কত হবে, অতএব অনুপাত হবে a_d1 বাই a_d2। তো এ কাটাই যাবে 1800 দুটা শূন্য বাই 40000, চারটা শূন্য চারটা শূন্য, আর যদি আমরা কাটি 2 দিয়ে 9 2 18, 7 2 14, মানে 9/7, অর্থাৎ অনুপাত কত হবে 9:7। অনুপাতটা কত হবে 9:7। ক্লিয়ার? চলো লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন আলোচনা করা যাক। এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে একটি কণা সরলরেখা বরাবর গতিশীল, কণাটির যাত্রারম্ভের অবস্থান থেকে 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব 180 সেন্টিমিটার এবং 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এত, কণাটির 9 সেকেন্ড পর বেগ। চলো প্রথমে একটা চিত্র অঙ্কন করা যাক। এটা দেখো এটা সরলরেখা বরাবর গতিশীল, তো প্রথমে সে কি করছে, প্রথমে 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব এত আছে, তো 3 সেকেন্ড এখানে টি সমান যখন 3 সেকেন্ড হচ্ছে তখন সে কত যাচ্ছে 180 সেন্টিমিটার। পরের 5 সেকেন্ড টি যখন হচ্ছে 5 সেকেন্ড তখন সে যাচ্ছে 220 সেন্টিমিটার। তো বলছে টোটাল যখন 9 সেকেন্ড হবে, 9 সেকেন্ডে পর তার এই জায়গায় সে বেগটা কত হবে। ক্লিয়ার? এখানে দেখো কণাটির যাত্রারম্ভের বলেছে, অর্থাৎ যাত্রা শুরু করছে সেই সময়, কোনো প্রাথমিক বেগ বলা নাই। দেখো প্রশ্নটায় কোনো প্রাথমিক বেগ বলা নাই, অন্তিম বেগ বাইর করতে বলেছে, দুটা সময় দিয়ে আছে, দুটা সময়ে তাদের দূরত্ব দেওয়া আছে কত কত যাইছে, 9 সেকেন্ড পরে তার বেগ বাইর করতে বলছে। তো যদি আমরা ফর্মুলাগুলো দেখি তো ফর্মুলা সমান ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার দেখো আমাদের অন্তিম বেগ দরকার, এখানে কিন্তু প্রাথমিক বেগ বলা নাই, কিন্তু মনে মনে আমরা ধরেছি প্রাথমিক বেগ ইউ। যাত্রারম্ভ বলেছে, স্থির অবস্থা থেকে বলা নাই, সবসময় খেয়াল রাখবে। তো মনে করলি প্রাথমিক বেগ ইউ, তো এখানে প্রাথমিক বেগ পালি, অন্তিম বেগ আছে, সময় দেওয়া আছে। তো এইখানে দেখো যদি আমরা প্রাথমিক 1 নম্বর সমীকরণে ভি ইউ এ টি, তো যদি আমরা এ বাইর করতে পারি যে কত ত্বরণে যাচ্ছে, তাহলে আমরা ইজিলি বাইর করতে পারবো যে এইটার ক্ষেত্রে তার বেগটা কত। তো এই বেগটা বাইর করার জন্য আমাদের দরকার প্রাথমিক বেগ ইউ প্লাস এ টি, তো টি হচ্ছে 9। দেখে নাও তো এইটা লাস্টের লাইনটা হবে। তো এবারে আমাদের দরকার ইউ আর এ,
এই দুটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তো আমরা বাইর করতে পারবো ভিটা কত বটে। চলো ক্যালকুলেট করা যাক। এইটা ক্যালকুলেট করা ইউ আর ভি ক্যালকুলেট করার জন্য আমরা মনে মনে ধরে লিছি ওর প্রাথমিক বেগ ইউ আর ত্বরণ হচ্ছে এ। কেন? তার কারণ হচ্ছে যখন কণাটি যাবে, এই যে সমীকরণ ইউজ করা মানে হচ্ছে সমত্বরণে সে যাচ্ছে কণাটি গতিশীল। যদি সমত্বরণে না যেত তো আমরা এই সমীকরণটা ইউজই করতে পারতাম না। ক্লিয়ার? অর্থাৎ কণাটি কি যাচ্ছে, অটোমেটিক সমত্বরণে যাচ্ছে। এ সমত্বরণ, ইউ প্রাথমিক বেগ। এইবারে চলো এই দুটা ডাটাকে ক্যালকুলেট করে আমরা ইউ আর ভি এর মান বার করব আর তারপরে সমীকরণে বসাই দেব। দেখো কিভাবে করা যায়। তো প্রথমে দেখো এই ডাটাটা, তো যদি এইটা আমি যদি 1 ধরি, এটা 2 ধরি, তো কি হবে 1 নম্বরের জন্য কি হবে, এইখানে দেখো 1 নম্বরে টি দেওয়া আছে, ত্বরণ ইউ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, অন্তিম বেগ এখানে কোনো বলা নেই। তো বেগের গল্প নাই, অন্তিম বেগের গল্প নাই, মানে এই সমীকরণটা দুটাই অন্তিম বেগ আছে, মানে এইটাই নাই কে, অর্থাৎ কি হবে এস। তো এস সমান কত হবে 180 সমান ইউ, ইউ তো আর টি ইকুয়াল টু 3 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার অর্থাৎ 9। ক্লিয়ার? ওকে, এবার দেখো তো 180 সমান 3u প্লাস 9a/2। এলসিএম নিলে কি হবে 3 × 6u প্লাস 9a দ্যাট ইকুয়াল টু 180। এবার দেখো পরের লাইন, তো 180 × 2 দ্যাট ইকুয়াল টু, এইখানে যদি আমরা 3 কমন নিই তো কত হবে 2u প্লাস 3a, 3 3 6 18 180। ঠিক, এবারে 120 দ্যাট ইকুয়াল টু 2u প্লাস 3a। দেখো একটা সমীকরণ পেয়ে গেলাম। এইখান থেকে ক্যালকুলেট করে আমরা কি পালি, একটা সমীকরণ পালি। ক্লিয়ার? এইবারে 2 নম্বর দেখো, 2 নম্বর কি সেম 2 নম্বর এভাবে ক্যালকুলেট করবো। 220 সমান ইউ, তো ইউ ইন্টু হচ্ছে 5। এইবারে প্রশ্ন হচ্ছে কি দেখো, ইউ ইন্টু 5 প্লাস হাফ এ টি স্কোয়ার মানে 25। ক্লিয়ার? এইভাবেই আমরা করবো, তো করে কোনো সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করবো আর এই দুটাই কোশ্চেন থেকে বাইর করবো। কিন্তু ভালো সেটা একটু ঠান্ডা মাথায় নোটিস করবে, একটু ঠান্ডা মাথায় দেখো এইখানে প্রাথমিক বেগ বলা আছে, এই সমীকরণটা ইউজ করলাম আমরা, যেখানে প্রাথমিক বেগ ইউ নিলাম। কিন্তু যখন এইটা আমরা করছি দেখো এইখানে কিন্তু আমরা কোনো বেগ জানি না, আর এইটা ইয়ার ক্ষেত্রে প্রাথমিক বেগ হবে এই দূরত্বের জন্য, এইখানে কিন্তু আমরা বেগটা জানিই নাই, তো আমরা ক্যালকুলেট ডাইরেক্ট লিখতে পারবো না। ইউটা তো এইখানের প্রাথমিক বেগ পড়ে, বুঝতে পারছো কনসেপ্টটা? অর্থাৎ এই সমীকরণটা হবে নাই। ক্লিয়ার? কি হবে দেখো, তো আমাদের কাছে তো এই বেগটা জানাই নাই, তো আমরা কি করব, এই বেগটা যখন আমাদের জানাই নাই তখন আমরা এই বেগটাকে ক্যালকুলেট করবো আর টোটাল ডিস্টেন্সটা নিয়ে নেব, দরকারই নেই কিতনে বেগে। তো এই টোটাল ডিস্টেন্স কত হবে 180 প্লাস 220 দ্যাট ইকুয়াল টু ইউটি, ইউ তো ইউ আর টি, টি সমান টোটাল সময় কত 5 আর 3 8 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে 8 স্কোয়ার। ক্লিয়ার? দেখো এইবারে 0 0 থেকে 1 3 400 দ্যাট ইকুয়াল টু 8u প্লাস এ ইন্টু 64/2 দ্যাট ইকুয়াল টু 3 2 32 দ্যাট ইকুয়াল টু, যদি লি 8 যদি কমন লি তো ইউ এখানে যদি আমরা লি তো দেখো 8u প্লাস 32a দ্যাট ইকুয়াল টু 400 দ্যাট ইকুয়াল যদি আমরা এখানে 4 যদি কমন লি তো 2u প্লাস 8a। ক্লিয়ার? 8a দ্যাট ইকুয়াল টু 400, 4 দিন যদি কাটি তো 100, তো যদি এদিকে নিয়ে আসি তো 2u প্লাস 8a সমান হচ্ছে 100। এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর থেকে আমরা কি করতে পারি, ইউ আর এ ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? চলো এটা তোমরা নোট ডাউন করো, তারপর আমরা একটু মুছাবো। দেখো ক্লিয়ার? এবার দেখো 1 নম্বর 2 নম্বর থেকে, তো 2u প্লাস 3a সমান 120, এখানে 2u প্লাস 8a সমান হচ্ছে 100।
যদি আমরা মাইনাস করি এইভাবে, তো এটা কী হবে? এটা হবে -5 সমান হবে 20। তো এ সমান কত হবে? -4। এই যে -4 আসছে, মাইনাস কথার অর্থ হচ্ছে মন্দন, অর্থাৎ কি হচ্ছে? মন্দন, অর্থাৎ যে কণাটি যে গতিশীল হচ্ছে সেটা মন্দনে গতিশীল হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ মন্দনে গতিশীল হচ্ছে, তো শুধু তরল মন্দন। ক্লিয়ার? এ সমান -4 থাকলো। এবার দেখো, এবার যদি আমরা ইউ বাই করি, তো ইউ কত হবে? অর্থাৎ এই সমীকরণটা ইউ বসিয়ে দাও, এই সমীকরণটা এর মান বসিয়ে দাও। তো 2u + 3 ইন্টু এর মান হবে -4, দ্যাট ইকুয়াল টু 120। তো 2u সমান হবে 3 4 12, দিকে গেলে প্লাস 120 + 12, দ্যাট ইকুয়াল টু 2 3 1 2u। তো ইউ সমান হবে 132/2, দ্যাট ইকুয়াল টু 6 × 1 6 × 12 66। এত এককটা হবে এত সেন্টিমিটার, সেন্টিমিটার/সেকেন্ড। ইউ পেলাম, এ হলো। এইবারে প্রশ্ন এইখানে, তো দেখো কি করব? ভি সমান হবে, ইউ সমান হবে 66 মাইনাস এর মান -4 × 9, 66 - 4 নাম 36, তো 0 3 30। এত সেন্টিমিটার/সেকেন্ড। দেখে নাও। ক্লিয়ার? আশা করি তোমরা পুরো টপিকটা ভালো করে বুঝে গেছো। ঠিক একদম ধীরে ধীরে তোমাদের স্পেশালভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা এটা আরেকবার ঘরে রিভিশন করো, আরেকবার দেখো নিজে করতে পারছো কিনা। ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটাকে কি করো? সাবস্ক্রাইব করে রাখো।